আসসালামু আলাইকুম বন্ধুরা, সনাতন বন্ধুদের আদাব। কবুতর, যার ইংরেজি নাম পিজন, যার সায়েন্টিফিক নাম কলম্বা লিভিয়া, একটি অত্যন্ত পরিচিত একটি পাখি। সারা পৃথিবীতে এই কবুতরের জনপ্রিয়তা অনেক বেশি। প্রায় সকল ধর্ম, বর্ণ এবং গোত্রের কাছে কবুতর সমানভাবে সমাদৃত এবং সমানভাবে জনপ্রিয় এবং একটি পবিত্রতার প্রতীক এবং শান্তির প্রতীক বা শান্তির পাখি হিসাবেও কবুতরকে অভিহিত করা হয়। আজ আমরা জানব কবুতর সম্পর্কে 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য, যা আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবাবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, সামাজিক এবং মিশুক প্রাণী। কবুতরই প্রথম প্রাণী যা মানুষ তাদেরকে প্রথম পাখি হিসাবে গৃহপালিত করেছিল। অর্থাৎ মানুষ এখন অনেক পাখি, যেমন মুরগি, হাঁস এবং বিভিন্ন ধরনের পাখি গৃহপালিত করলেও কবুতরই প্রথম প্রাণী যাকে মানুষ প্রথম গৃহপালিত করেছিল এবং মানুষের সাহচর্য প্রথম কবুতরই লাভ করে। অর্থাৎ পাখিদের মধ্যে কবুতরই প্রথম পাখি যা মানুষের গৃহপালিত হয়। নাম্বার 2, ভৌগোলিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে। কবুতর এমন একটি পাখি যা ভৌগোলিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অন্যান্য পাখিদের থেকে অনেক অতুলনীয় অবস্থান ধরে রেখেছে। কবুতরের মধ্যে থাকা ইন্টারনাল ম্যাগনেটিক কম্পাস ব্যবহার করে তারা ভৌগোলিক অবস্থান নির্ণয় যে কোনোভাবে করতে পারে। অর্থাৎ তারা অনেক দূর থেকেও খুব সহজেই তাদের ইন্টারনাল ম্যাগনেটিক কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করতে পারে, যার ফলশ্রুতিতে ভৌগোলিক নির্ণয়ের দিক দিয়ে, ভৌগোলিক অবস্থান নির্ণয়ের দিক দিয়ে কবুতর অতুলনীয় এবং অপ্রতিদ্বন্দ্বী বা অদ্বিতীয় একটি পাখি। নাম্বার 3, আলাদাভাবে কোনো ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রে। কবুতর অত্যন্ত মেধাবী একটি প্রাণী, যার ফলশ্রুতিতে তারা আলাদা আলাদা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারে। অর্থাৎ 5 জন মানুষ যদি তাদের খাবার দেয় বা তাদের আশেপাশে থাকে, তবে 5 জনকে তারা আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারে। নাম্বার 4, লিখিত কোনো শব্দ আলাদা করার ক্ষেত্রে। কবুতর শুধুমাত্র আলাদাভাবে ব্যক্তিকেই শনাক্ত করতে পারে না, এর পাশাপাশি তারা লিখিত কোনো শব্দকে আলাদা আলাদাভাবে দেখতে পারে। অর্থাৎ এই শব্দটা আরেকটা শব্দ থেকে আলাদা, সেটা যদি লিখিত থাকে তবে সেটা তারা শনাক্ত করতে পারে, যার ফলশ্রুতিতে তারা তাদের ঘর বা তাদের অবস্থানে আশেপাশে যদি কোনো কিছু লিখিত আকারে থাকে সেটা তারা আলাদাভাবে শনাক্ত করতে পারে। নাম্বার 5, যুদ্ধে ব্যবহৃত একমাত্র পাখি। কবুতর একমাত্র পাখি যাকে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল একটি ওয়েপন হিসাবে, এবং কবুতর প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একটি অনস্বীকার্য ভূমিকা পালন করে, যার ফলশ্রুতিতে তারা তথ্য আদান প্রদানের মাধ্যমে অনেক সিভিল নাগরিকের, অর্থাৎ সাধারণ নাগরিকের জীবন রক্ষা করেছে এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বলা যায় কবুতর প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখেছিল সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার তথ্য আদান প্রদান করার জন্য। নাম্বার 6, অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়। কবুতর আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়। নাম্বার 7, কবুতর সর্বভোগ প্রাণী। কবুতর একটি সর্বভোগ প্রাণী। তারা ঘাস, শস্যদানার পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে থাকে এবং তার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের মাংস খেয়ে থাকে। ছোট ছোট মাংসের টুকরা যদি কোথাও তারা পেয়ে থাকে সেটাও তারা খেয়ে থাকে। সুতরাং কবুতর একটি সর্বভোগ প্রাণী। নাম্বার 8, একসাথে বিভিন্ন কাজ করা। কবুতর অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী এবং অন্যান্য পাখির থেকে তাদের ব্রেন স্বাভাবিকভাবেই অনেক সুন্দর এবং তীক্ষ্ণ, যার ফলশ্রুতিতে তারা একই সময়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারে এবং একই সময়ে তারা তাদের বাচ্চাদের দেখাশোনা সহ পরবর্তী বাচ্চা বা পরবর্তী প্রজননের যে সময় সেগুলো তারা করতে পারে, যেই কারণে তাদের প্রজনন ক্ষমতা অন্যান্য পাখিদের চেয়ে বেশ অনেকটাই বেশি হয়ে থাকে। নাম্বার 9, দুধ তৈরি করার ক্ষেত্রে বা পিজন মিল্ক তৈরি করার ক্ষেত্রে। পৃথিবীতে পাখিস্থলী থেকে দুধ তৈরি করতে পারে বা মিল্ক জাতীয় বা দুগ্ধ জাতীয় এক ধরনের লিকুইড উৎপাদন করতে পারে শুধুমাত্র 3টি পাখি, ফ্লেমিঙ্গো, পেঙ্গুইন এবং পিজন। অর্থাৎ 3টি পাখির মধ্যে অন্যতম একটি পাখি হচ্ছে কবুতর, যারা নিজেরা পাখিস্থলী থেকে দুধ উৎপন্ন করে তাদের বাচ্চাদের
খেতে দেয় বা তাদের বাচ্চাদের লালন পালন করে থাকে তাদের পাকস্থলী থেকে অনুসৃত বা পাকস্থলী থেকে আসা দুধ খাওয়িয়ে তাদের প্রাথমিকভাবে তাদের বাঁচিয়ে রাখে। নাম্বার 10, দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে কবুতর এমন একটি প্রাণী যা দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে তারা অন্যতম একটি অবদান রেখেছে। একটি কবুতর একদিনে 1100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে থাকে, যা অনেক দূরের পথ। অর্থাৎ রেসিং পিজন বা হোমিং পিজন এমন একটা দূরত্ব অতিক্রম করতে পারে যা অন্যান্য পাখিদের জন্য আসলে করাটা অসম্ভব। নাম্বার 11, আভিজাত্যের প্রতীক হিসাবে কবুতরকে আভিজাত্যের প্রতীক হিসাবে ধরা হয়। অতীতকালে ইংল্যান্ড, ফ্রান্স এবং রোমান এবং গ্রিক সভ্যতায় দেখা হতো কবুতরকে আভিজাত্যের প্রতীক হিসাবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই যারা অভিজাত শ্রেণীর লোকজন ছিল তারাই কবুতর পালত। এমনকি নিম্ন শ্রেণীর বা নিম্ন আয়ের লোকজনের ক্ষেত্রে কবুতর পালন করা নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ তাদের কবুতর পালন নিষিদ্ধ ছিল। কবুতর শুধুমাত্র তারাই পালন করতে পারত যারা সমাজের উচ্চ শ্রেণীর ছিল, অর্থাৎ আভিজাত্যের প্রতীক হিসাবে তারা কবুতরকে পালন করে থাকত। নাম্বার 12, দূরের অবস্থান নির্ণয়, অর্থাৎ অনেক দূর বা বহুদূরের অবস্থান নির্ণয় করতে পারে কবুতর। 1300 কিলোমিটার দূর থেকেও তারা তাদের অবস্থান নির্ণয় করতে পারে। তাদের ম্যাগনেটিক পাওয়ারের কথা আগেই বলা হয়েছে। এর সাথে সাথে তাদের যে সমস্ত ভেলোসিটি বা বেগ 50 থেকে 60 মাইল পার আওয়ার এবং রেসিং পিজনের ক্ষেত্রে 90 মাইল পার আওয়ার, যা তারা ব্যবহার করে 1300 কিলোমিটার দূরের থেকেও তারা তাদের স্পেস, টাইম এবং ম্যাগনেটিক পাওয়ার সব কিছু একত্রিত সমন্বয় করে তারা তাদের অবস্থান নির্ণয় করতে পারে। এবং যার ফলশ্রুতিতে অন্যান্য পাখিদের এই সক্ষমতা নেই যে তারা 1300 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূর থেকে তারা তাদের অবস্থানকে ওইভাবে নির্ণয় করবে বা সেখানে ফেরত যাবে। কিন্তু একমাত্র কবুতরেরই এই সক্ষমতা রয়েছে তারা 1300 কিলোমিটারের দূর থেকেও তারা তাদের অবস্থান সুদৃঢ় করতে পারে। নাম্বার 13, একক সঙ্গীর সাথে থাকতে পছন্দ করে। কবুতর সভ্য, সুন্দর এবং অত্যন্ত সামাজিক এবং রুচিশীল একটি পাখি। কেননা তারা একজন সঙ্গীর সাথেই তারা পুরোটা জীবন পার করার চিন্তায় থাকে। যতক্ষণ পর্যন্ত সেই সঙ্গী হারিয়ে যাচ্ছে বা না মারা যাচ্ছে, সেক্ষেত্রে তারা একই অবস্থানে থাকে এবং তারা তাদের সঙ্গীর সাথে পুরোটা সময় বা সারাটি জীবন পার করার জন্য প্রস্তুত থাকে, যেটা অন্যান্য খুব বেশি পাখির ক্ষেত্রে দেখা যায় না। কেননা অন্যান্য পাখিগুলো তাদের সিজনাল বা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই তাদের বিভিন্ন সময় তারা তাদের জোড়া বা তাদের সঙ্গী নির্বাচন করে থাকে। নাম্বার 14, মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। কবুতর অত্যন্ত সামাজিক প্রাণী, কথা আগেই বলা হয়েছে। এর পাশাপাশি তারা মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে এবং মানুষের সাথে তাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বছর ধরে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4500 অব্দেরও আগে থেকে তারা মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং এ কথা বলাই যায় কবুতর মানুষকে অত্যন্ত পছন্দ করে এবং মানুষের সাথে একটি সম্প্রীতির এবং মেলবন্ধন সেতুস্বরূপ তারা সহাবস্থানে অনেক আগে থেকে রয়েছে। নাম্বার 15, যে কোনো পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে কবুতর স্বাভাবিকভাবে ঠান্ডা, গরম, শীত, বর্ষা যে কোনো অবস্থায় বা যে কোনো প্রকৃতিতে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারে এবং বিবর্তনের ধারায় তারা নিজেদেরকে খুব দ্রুত মানিয়ে নিতে পারে এবং সকল পরিবেশে শান্তিপূর্ণভাবে থাকতে পারে। যে কারণে সারা পৃথিবীতে কবুতরের প্রায় 300-র অধিক প্রজাতি আমরা দেখতে পেয়ে থাকি। আশা করি আমাদের অতি পরিচিত একটি পাখি এবং শৌখিন পাখি এবং সবার আদরের পাখি কবুতরের উপরে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।